গতকাল ওয়াশিংটনে ভোরবেলা একটা ফোন সাক্ষাৎকার চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান আর ওমান যে নিজেদের মধ্যে আলাদা করে কথা বলছে, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? উত্তরটা এক লাইনের, ওমান যদি পথে আসে আমরা ওদের বোমা মেরে উড়িয়ে দেব। আসল শব্দটা আরও কড়া ছিল, এই চ্যানেলে সেটা বলা যায় না, কিন্তু মানেটা এতটুকুও নরম নয়। দর্শক বন্ধুরা, ওমান আমেরিকার শত্রু নয়, উপসাগরে আমেরিকার সবচেয়ে পুরনো চুক্তির বন্ধু। বন্ধুত্বটা 1833 সাল থেকে চলছে, মানে 193 বছর। সেই বন্ধুকে গতকাল বোমা মারার হুমকি দেয়া হলো। এখানে আমি একটু থামতে চাই। খবরটা প্রথমে দেখে আমারও মনে হয়েছিল ট্রাম্প আবার একটা কড়া কথা বলে ফেলেছেন, এর বেশি কিছু নয়। কিন্তু কাগজটা খুলে পড়ার পর ছবিটা পুরো বদলে গেল। ওমান যে কাজটা করছে বলে ট্রাম্প রেগে গেছেন, ঠিক সেই কাজটা করতে বলা আছে তার নিজের সই করা কাগজে। আমি কল্পনা করছি না, দফার নম্বরও আছে, একটু পরেই সেটা পড়ে শোনাবো। তার আগে কয়েকটা প্রশ্ন। ওমান ঠিক কী করেছে যে কাগজে ট্রাম্প নিজে সই করেছেন সেখানে ওমানের নাম আছে কেন? ওমান তো আগেই বলে দিয়েছে তারা জাহাজের উপর টাকা বসাতে চায় না। তাহলে হুমকিটা কিসের জন্য? গতকাল থেকে হরমুজ পার হতে কি টাকা লাগবে? আমেরিকা যদি সত্যি জিতে থাকতো, তাহলে একটা ছোট্ট আরব দেশকে ভয় দেখাতে হচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প নিজেই যখন স্বীকার করছেন ইরানের সঙ্গে পর্দার আড়ালে কথা চলছে, তখন প্রকাশ্য আত্মসমর্পণ করতে বলছেন কেন? সবগুলোর উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। গল্পটা বুঝতে হলে আমাদের এখন 3টে তারিখে যেতে হবে। প্রথম তারিখ 18ই জুন। ওই দিন আমেরিকা আর ইরানের 14 দফার সমঝোতাপত্রের কথা প্রকাশ্যে আসে। ট্রাম্প কাগজটাই সই করেছিলেন ফ্রান্সের ভার্সেয়াতে। আল জাজিরা জানাচ্ছে দুপক্ষের কেউই আসল কাগজটা ছাপেনি। একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের ফোনে টেক্সটটা পড়ে শুনিয়েছেন। সেখান থেকেই দফাগুলো আমরা সবাই জানি। দ্বিতীয় তারিখ 24শে জুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবুধাবিতে দাঁড়িয়ে যা বললেন, সেই লাইনটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, কারণ পরে এর দরকার হবে। এটা একটা আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি বসাতে পারে না, এই কথাটা মাথায় রাখুন। তৃতীয় তারিখ গতকাল 17ই আগস্ট। সমঝোতাপত্রের 60 দিন শেষ, কোনো চুক্তি হয়নি। আর এখানে একটা কথা মনে করিয়ে দিই, গত ভিডিওতে আমরা এই জায়গাতেই বলেছিলাম নজর রাখতে হবে একটা জিনিসের উপর, ওমানের সঙ্গে ইরানের নতুন নৌপথের এই বোঝাপড়াটা সত্যি ঘোষণা হয় কিনা। দর্শক বন্ধুরা, উত্তরটা একদিনেই এসে গেল। গতকাল তেহরান জানালো ওমানের সঙ্গে নতুন নৌপথের মানচিত্র নিয়ে বোঝাপড়া হয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে বলেছেন, দুই দেশ এখন একটা যৌথ বিবৃতির খসড়া তৈরি করছে। যে খবর জানা যাচ্ছে, নতুন পথে জাহাজ ঢুকবে ইরানের উপকূল ঘেঁষে আর বেরোবে ওমানের দিক দিয়ে। কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের বোমার হুমকি। ঠিক আছে, এবার মূল কথায় আসি। দফাটার ভাষাটা খেয়াল করুন। সমঝোতাপত্রের 5 নম্বর দফায় লেখা আছে, ইরান সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারে, মাত্র 60 দিনের জন্য, কোনো টাকা ছাড়া। শব্দটা ধরুন, মাত্র। একটা কাগজে যখন কেউ লেখে মাত্র 60 দিনের জন্য বিনামূল্যে, তখন সে একটা জিনিসই বলছে, 61 নম্বর দিন থেকে এটা বিনামূল্যে নয়। গতকাল ছিল 60 নম্বর দিন, আজ 61। আর ওই একই দফার পরের লাইনটা আরও গুরুত্বপূর্ণ। লেখা আছে, ইরান ওমানের সঙ্গে আলোচনা করবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা এবং সামুদ্রিক পরিষেবা ঠিক করার জন্য। কিন্তু এক মিনিট, তাহলে দাঁড়াচ্ছে এই, ইরান আর ওমান মিলে হরমুজের ব্যবস্থা ঠিক করবে। এটা ইরানের কোনো চালাকি নয়, এটা লেখা আছে সেই কাগজে যেটায় ট্রাম্প নিজে সই করেছেন। আর গতকাল তিনি ওমানকে বোমা মারার হুমকি দিলেন ঠিক সেই কাজটা করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। এখন আপনি বলতেই পারেন, ঠিক আছে,
ওমান হয়তো ইরানের হয়ে খেলছে, তাই আমেরিকা এখন ক্ষেপে গেছে ওর উপরে। এটা তো স্বাভাবিক সন্দেহ। না, একটু দাঁড়ান, তথ্য এখানে উল্টো কথা বলছে। এখন এই তিনটে জিনিস পাশাপাশি রাখুন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন ওমান জাহাজের উপর যাতায়াতের ফি বসানোর পক্ষে নয়, কারণ আন্তর্জাতিক আইনে সেটা চলে না। ওমান এই অবস্থান জাতিসংঘকেও জানিয়েছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে এক ওমানি কূটনৈতিক আলাদা আলোচনাতেও মাস্কাটে আশ্বাস দিয়েছিল যে প্রণালীতে টোল বসানোর কোনো পরিকল্পনা তাদের নেই। মানে সহজ করে বললে, ওমান আমেরিকাকে যা শুনতে চায় ঠিক তাই বলেছে, প্রকাশ্যে বলেছে, জাতিসংঘকে বলেছে, বন্ধ ঘরে বলেছে, তারপরেও বোমার হুমকি। এবার আপনি হিসাবটা মিলিয়ে দেখুন, মিলছে না। আর ঠিক এখানেই আসল খবর। আসল ভয়টা টোল নয়, আসল ভয় হলো হরমুজ যদি ইরান আর ওমানের বোঝাপড়ায় খুলে যায়, তাহলে সেই দরজার চাবিটা ওয়াশিংটনের হাতে থাকে না। এবার সংখ্যাগুলো দেখুন, ছবিটা পরিষ্কার হবে। যুদ্ধের আগে হরমুজ দিয়ে রোজ 120 থেকে 140টা জাহাজ যেত। এই পথে যেত দিনে প্রায় 2 কোটি ব্যারেল তেল, দুনিয়ার তেল গ্যাস রপ্তানির 5 ভাগের 1 ভাগ। আর গত শনিবার গেছে 5টা জাহাজ, তার আগের সপ্তাহান্তে গিয়েছিল 31টা। 140 থেকে 5, এই দুটো সংখ্যা আপনি পাশাপাশি রাখুন। যুদ্ধের সময় কিছু জাহাজ ইরানের সঙ্গে আলাদা করে দর কষে পার হয়েছে। রিপোর্টার ভাষাটা খেয়াল করুন। আল জাজিরা লিখছে কোনো জাহাজ একবার পার হওয়ার জন্য $20 লক্ষ পর্যন্ত দিয়েছে, একটা জাহাজ একবার। এই সংখ্যাটা কিন্তু ছোট নয়। দেখুন দর্শক বন্ধুরা, এই জায়গায় ব্যাপারটার তেল রাজনীতি থাকে না, এটা আমাদের ঘরে এসে ঢোকে। বাংলাদেশ তার তেলের 95% আর গ্যাসের 30% বাইরে থেকে কেনে। এপ্রিল মাসে বাংলাদেশের 6টা জ্বালানিবাহী জাহাজ এই প্রণালীতেই আটকে পড়েছিল। ইরানের নিরাপত্তা পরিষদ আলাদা অনুমতি দেওয়ার পর সেগুলো পার হতে পারে। এবার আপনি একটা সহজ প্রশ্ন করুন নিজেকে, আজ থেকে যদি এই পথে ফি বসে, সেই টাকাটা শেষ পর্যন্ত কার পকেট থেকে যাবে? জাহাজ কোম্পানি সেটা নিজের ঘাড়ে রাখবে না, ওটা যোগ হবে তেলের দামে, এলপিজি সিলিন্ডারের দামে, বাস ভাড়ায়। দূরের এক প্রণালীর এক লাইন, আর আমাদের রান্নার ঘরে সেই টান। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, যেটা কোনো বড় সংবাদ মাধ্যম দেখলাম না। সংবাদ মাধ্যমে সবাই লিখছে ট্রাম্প ওমানকে হুমকি দিয়েছেন, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি ওমান জবাবে কি বলল। কিছুই বলেনি। গতকাল সারাদিন মাস্কাট থেকে একটা লাইনের বিবৃতিও আসেনি। এই নীরবতাটাই বরং গুরুত্বপূর্ণ। যে দেশ চুপ থাকে সে হয় ভয় পেয়েছে, নয় তার হাতে এমন কিছু আছে যা এখনই দেখানোর তাড়া নেই। আমার কাছে অন্তত দ্বিতীয়টাই বেশি সম্ভব মনে হচ্ছে, কারণ মানচিত্রটা যাদের হাতে তাদের তাড়া থাকার কথা নয়। আর ঠিক এই জায়গায় গতকালকের আর একটা কথা ঢুকে পড়ে। ট্রাম্প ওই একই সাক্ষাৎকারে দুটো কথা বলেছেন। একটা দিক হলো ইরানের সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি স্বীকারও করেছেন ইরানের বিপ্লব গার্ড বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার সরাসরি যোগাযোগ চলছে, মধ্যস্থতাকারী ছাড়া ইরানের রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটিয়ে। তিনি আরও বলেছেন আমার কোনো সময়সূচি নেই, আমার কোনো তাড়া নেই। এখানে আপনি একটু নিজেই ভেবে দেখুন, যিনি জিতছেন তিনি সময়সূচি ঘোষণা করেন, যিনি আটকে গেছেন তিনি বলেন আমার তাড়া নেই। তেহরানও গতকাল পিছু হটেনি। ইরান বলেছে কাগজে 60 দিনের কোনো চূড়ান্ত সময়সীমা লেখাই ছিল না, আর ইরান চাপ বা আলটিমেটামের নিচে নীতি ঠিক করে না। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন এখন থেকে ইরানের প্রতিরক্ষা কৌশল রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক দিকে যাচ্ছে, আর শত্রুরই কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকা উচিত। এটা ইরানের সরকারি সংবাদ মাধ্যমের বরাতে বলা কথা, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আচ্ছা, এবার সামনের দিকটা ভাবুন। এখান থেকে 3টে রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, ইরান আর ওমান যৌথ বিবৃতিটা দিয়ে দেয়, প্রণালী আংশিক খোলে, ফি নেওয়া হয় পরিষেবা নাম দিয়ে। কাগজে আমেরিকা হারে না, কিন্তু হরমুজের চাবিটা হাতছাড়া হয়ে যায়।
এই রাস্তাটাই এই মুহূর্তে সবচেয়ে কাছে। দ্বিতীয় রাস্তা, আমেরিকা জোর করে প্রণালী খোলায়, নৌবহর দিয়ে জাহাজ পাহারা দিয়ে নিয়ে যায়। কাগজে সম্ভব, বাস্তবে কঠিন, কারণ মাইন আছে কিনা কেউ নিশ্চিত নয়, আর বিমা কোম্পানিগুলো এখনও রাজি হচ্ছে না। তৃতীয় রাস্তা, আর সত্যি বলতে এটাই এখন চলছে, না যুদ্ধ না শান্তি। কাগজের মেয়াদ শেষ, চুক্তি নেই, প্রণালী প্রায় বন্ধ, আর দুপক্ষ পর্দার আড়ালে কথা বলছে অথচ প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সব মিলিয়ে ছবিটা এই দাঁড়াচ্ছে, যে কাগজটা যুদ্ধ থামানোর জন্য লেখা হয়েছিল সেই কাগজের 5 নম্বর দফাই আজ সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের সামনে। কারণ ওই দফাটা ইরানকে ওমানের সঙ্গে বসতে বলেছিল, আর বিনামূল্যের সময়টা বেঁধে দিয়েছিল মাত্র 60 দিন। শুরুতে যে হুমকির কথা বলেছিলাম, এবার আপনি বুঝতে পারছেন সেটা কেন এতটা বেপরোয়া শোনাচ্ছিল। 193 বছরের বন্ধুকে বোমা মারার হুমকি কেউ শান্তির জায়গা থেকে দেয় না। তাই আগামী কয়েকদিন দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। এক, ইরান আর ওমানের যৌথ বিবৃতিটা সত্যি বেরোয় কিনা, আর তাতে ফির কথা থাকে কিনা। 2, ওমান ট্রাম্পের হুমকির কোনো আনুষ্ঠানিক জবাব দেয় কিনা। আর একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। ওই একই কাগজের 6 নম্বর দফায় ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন কথা লেখা আছে। 60 দিনে তার $1 যায়নি। এই সুতোটা আমরা ছাড়ছি না। দর্শক বন্ধুরা, আজ আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিচারে ট্রাম্প ওমানকে হুমকি দিলেন শক্তি দেখাতে, নাকি হাতের তাস ফুরিয়ে যাচ্ছে বলে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান আক্রমণ করবে, ইরান পরিষ্কার ভাষায় কথাটি বলে দিয়েছে। আমি বিষয়টি আরও সংক্ষেপে বলছি। ইরান বলেছে যে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে গেছে। আমরা পরিষ্কার করে বলছি, আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং যে চুক্তি হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করুক, নতবা আমরা ডিফেন্সিভ থেকে অফেন্সিভ মোডে চলে যাব এবং আমেরিকার ব্যারিকেড ভাঙার জন্য আমরা আর অপেক্ষা করব না। আমরা শক্তি প্রয়োগ করে আমেরিকার ব্যারিকেড ভেঙে দেব। আল্লাহু আকবার। আমি গতকাল আপনাদের এই কথাটাই বলেছিলাম। ইরান আক্রমণাত্মক মোডে রয়েছে, ইরান থেমে নেই। এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প মিষ্টি কথা বলছেন আর ইরান কাঁচা কথা বলছে। ইরান একদম স্পষ্ট ও কঠোর ভাষা ব্যবহার করছে। তাই এখন এমন এক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ইরান স্পষ্টভাবে বলছে, আমরা আক্রমণ করবই। যুদ্ধের পরিবেশ এখনও ঠান্ডা হয়নি। ইরান পুরোপুরি আমেরিকাকে চাপ দিচ্ছে, হুমকি দিচ্ছে এবং নিজেদের শর্ত মানতে বাধ্য করার চেষ্টা করছে। ইরান এখন প্রস্তুতি নিচ্ছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইরান একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরানি বিশেষজ্ঞদের বিশ্বাস, আমেরিকা ও ইসরায়েল এই মুহূর্তে যে যুদ্ধ করছে না তার পেছনে একটি বড় কারণ রয়েছে এবং সে কারণটি ইরান প্রকাশ করেনি। এর কারণটি আমি আপনাদের ইতিপূর্বে জানিয়েছি। এই মুহূর্তে তারা অস্ত্র সংগ্রহ করছে, আমেরিকা ও ইসরায়েল অস্ত্র জমা করছে। তারা আবারও প্রতারণা করতে চায়। ইরানিদের এই বিশ্বাস করাতে চায় যে এখন সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমেরিকা ও ইসরায়েল বরাবরের মতো আবারও ইরানের উপর হামলা চালাবে। এই কারণে ইরান আগে থেকেই হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের মুখপাত্র বলেছেন, 60 দিনের যে যুদ্ধবিরতি ছিল তা আমরা আর বাড়াচ্ছি না, আমরা এর মেয়াদ বাড়াচ্ছি না। তবে ওমানের সাথে নতুন কোনো পথের জন্য আলোচনা চলছে। ওমানের সাথে কোনো চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি এর থেকে সম্পূর্ণ আলাদা। ইরান যে মূল কথাটি বলেছেন তা হলো, এই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, আমরা এটি আর বাড়াচ্ছি না। ওদিকে একটি বড় ঘটনা ঘটেছে। ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর প্রাইভেট অফিসে হামলা হয়েছে। 2টি ড্রোন হামলা হয়েছে। দ্বিতীয় ড্রোন হামলাটি কুর্দিদের ইন্টেলিজেন্স অফিসে চালানো হয়েছে, যার পর ইরাকের প্রধানমন্ত্রী ঘোষণা দেন। তিনি বলেন, এই 2টি আক্রমণই ইরান চালিয়েছে। এতে ইরান ক্ষিপ্ত হয়ে ওঠে। ইরান জানায় যে এটি একটি সাজানো আক্রমণ। আমরা কোনো ইন্টেলিজেন্স অফিসে কোনো আক্রমণ চালাইনি, আমরা আক্রমণ করলে ঘোষণা দিয়েই করি। এখন বেচারা ডোনাল্ড ট্রাম্প কি করবেন? কিছু তো একটা বলতেই হবে। তিনি আবারও টুইট করে বললেন যে আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এতে নতুন কথা কি আছে? শহীদ খামেনির নীতি তো ছিল আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করব না। তিনি ফতোয়া দিয়ে রেখেছিলেন যে আমরা কোনো পারমাণবিক বোমা তৈরি করব না। এখন এমন একজন মানুষকে তোমরা হত্যা করেছ, তাই নিজেই ভয় পাচ্ছ যে এমন একজন সৎ মানুষকে হত্যা করার পর হয়তো তার অনুসারীরা বা তার ছেলে এমন কিছু তৈরি করে ফেলবে যাতে তোমাদের সর্বনাশ হয়ে যাবে, যাতে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই বাধ্য হয়েই তোমাদের এখন অভিনয় করে টুইট করতে হচ্ছে।
শুরুতে ট্রাম্প ওমানকে নিজের দিকে টানার চেষ্টা করছিলেন, আমেরিকা ওমানকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছিল, কিন্তু ইরান খুব সোজা ও সৎভাবে ওমানের সাথে কথা বলছিল। এখন ওমান ইরানের কথা বুঝতে পেরেছে, এখন তারা ইরানের কাছাকাছি চলে এসেছে এবং ওমান ইরানের সাথেই কথা বলছে। এরপর আমেরিকা একের পর এক ধাক্কা খেতে থাকে এবং আমেরিকা বুঝতে পারে যে ওমান আর আমাদের কথা শুনবে না। তাই এখন ডোনাল্ড ট্রাম্প ওমানকে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে ইরান ও আমাদের মাঝে যদি ওমান আসে তবে আমরা ওমানের উপর তীব্র ও বড় ধরনের বোমা বর্ষণ করব। আল্লাহু আকবার। তো এই উদাহরণটি আমি আরবদের উদ্দেশ্যে বলতে চাই। যে সমস্ত আরব দেশ আমেরিকার উপর ভরসা করে, মনে রাখবেন এরা কারো আপন নয়। এর কথা শুনলে খুব ভালো, আর না শুনলে এরা বোমা বর্ষণের হুমকি দেবে। স্বভাব এড়ানো যায় না। ডোনাল্ড ট্রাম্প সামনে এসে বলেছেন যে আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, ইরানের বিরুদ্ধে আমাদের কাছে অনেক অস্ত্র আছে। ঠিক আছে, একটু হেসে নিন, কোনো সমস্যা নেই। এরপর তিনি বলেছেন যে আমরা ইরানকে ভেঙে চুরমার করে দিয়েছি। ইরান মিথ্যা বলছে। ইরান মিথ্যা বলতে খুব ওস্তাদ, কিন্তু ইরান হেরে গেছে। ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়িয়ে দেয়া। মহাশয়গণ, ইরানের যদি আত্মসমর্পণ করারই থাকতো তবে সে অনেক আগেই তা করে ফেলত। বরং আত্মসমর্পণটা কি করেছে? আরব ও অন্যান্য দেশগুলো। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে পাকিস্তানের কাছে কেঁদে কেঁদে গিয়েছিলেন যুদ্ধবিরতি করিয়ে দেওয়ার জন্য। আর জনসম্মুখে এসে তিনি বলছেন ইরান যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি করছে। কিন্তু ইরানের বর্তমান নেতারা যতগুলো বিবৃতি দিচ্ছেন তাতে পরিষ্কার করে বলেছেন। আজকের ভিডিওতেই তো আমি বললাম ইরান তো চুক্তি করতেই পরিষ্কার মানা করে দিচ্ছে। ইরান বলছে আমাদের কোনো চুক্তি করার দরকার নেই, আমেরিকা যে শর্তগুলো মানার কথা ছিল তা মেনে নিক, আমরা যুদ্ধবিরতি বাড়াতে চাই না, নতুবা আমরা হামলা চালিয়ে আমেরিকার ব্যারিকেড গুড়িয়ে দেব। তাহলে আপনারা নিজেদের বলুন, ইরান কি যুদ্ধবিরতি চাচ্ছে? ইরান অস্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছে। ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আইআরজিসির সাথে আমাদের ব্যাক চ্যানেলে যোগাযোগ খোলা আছে। পেছনের দরজা দিয়ে অন্য কোনো উপায়ে আমরা আইআরজিসির সাথে কথা বলছি। অর্থাৎ একদিকে এই জারজ সন্তান বলছে যে আমরা গুড়িয়ে দিয়েছি, এই করেছি সেই করেছি। ইরান হাঁটু গেড়ে বসে পড়েছে, ইরান হেরে গেছে। আবার অন্যদিকে সে নিজে এও স্বীকার করছে যে ব্যাক চ্যানেলের মাধ্যমে আইআরজিসির সাথে আমাদের কথা চলছে, আমাদের আলোচনা চলছে। কিন্তু ইরান বলছে আমাদের সাথে কোনো কথাই চলছে না, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা হচ্ছে, আমেরিকার সাথে কোনো সরাসরি কথাবার্তা হচ্ছে না। যে দেশ বা যে ব্যক্তি ট্রাম্পকে সমর্থন করে না, ট্রাম্প তাদের উপর খেপে যান, তাদের পেছনে লেগে থাকেন। এই হলো সেই বক্তব্য যেখানে তিনি দক্ষিণ কোরিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আমি দক্ষিণ কোরিয়াকে বলেছিলাম আপনারা কি ইরানের বিরুদ্ধে আমাদের সাহায্য করবেন? তখন তারা বলেছিল নো থ্যাঙ্কস। তখন আমি বললাম নো থ্যাঙ্কসের মানে কি? আপনাদের দেশে আমেরিকার 4000 সেনা রয়েছে যারা আপনাদের উত্তর কোরিয়া থেকে রক্ষা করছে। আমরা আপনাদের ইন্টেলিজেন্স দিচ্ছি, টাকা ও অস্ত্র দিচ্ছি, আর আজ আপনারা ইরানের বিরুদ্ধে আমাদের সাথে দিতে অস্বীকার করছেন? এটা বোধগম্য নয়। অর্থাৎ ওই গোলাপি শুয়োরের আজ আবারও কান্নাকাটি শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক মঞ্চে যে তার সাহায্য করছে না, বেচারা তার উপরে কেঁদে চলেছে এবং হুমকি দিচ্ছে। ট্রাম্প তার বক্তব্যে বলেছেন ইরান চুক্তি করতে চাইছে না, ইরান যে ধরনের চুক্তি চায় আর আমরা যে ধরনের চুক্তি চাই তা এক নয়। এরপর তার সেই মরিয়া ভাব ও ক্ষোভ আবারও সামনে চলে আসে, যা দেখে এখন আরব দেশগুলোর অন্তত বোঝা উচিত। আমেরিকার বন্ধুদের এটা বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দেশগুলো ইরানের বিরুদ্ধে আমাদের সাহায্য করে না, আমরা তাদের কেন রক্ষা করব, তাদের পেছনে আমরা কেন টাকা খরচ করব, তাদের প্রতিরক্ষায় কেন দাঁড়াবো এবং আমাদের অস্ত্র ও শক্তি কেন অপচয় করব। তাই আজ যে সমস্ত আরব দেশ ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করত, এখন আর কেউ ট্রাম্পকে বিশ্বাস করছে না। খোদ তার নিজের বিশেষজ্ঞরাই বলছেন যে তাকে সঠিক তথ্য দেওয়া হয় না। ডোনাল্ড ট্রাম্প কিছুই জানেন না, তাকে 30 সেকেন্ডের একটা ট্রেলারের মতো সিনেমা দেখিয়ে দেওয়া হয় যে এই দেখুন আমরা আক্রমণ করেছি, আমাদের সেনাবাহিনী এই করেছে, আমাদের সেনাবাহিনী সেই করেছে, আর এতেই তার মনে হয় যে আমরা জিতে যাচ্ছি। এখন সে নেশার চোটে বলেছে হরমুজ প্রণালী আমাদের এবং হরমুজ প্রণালীর উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাছাড়া আমরা হরমুজ প্রণালীকে আমাদের নিজস্ব ভূখণ্ড বা এলাকা হিসেবেও ঘোষণা করতে পারি। ওদিকে আমি আপনাদের 1 মাস আগেও ইঙ্গিত দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এখন এতটাই মরিয়া ও ক্ষিপ্ত হয়ে উঠেছে যে সে ইরানের বিরুদ্ধে ছোট পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এখন দুটি ভিডিও দেখা যাচ্ছে, একটি নিচে একটি উপরে। ইনি হলেন মার্কিন ইহুদির নেতা। সে বলেছে সময় এসে গেছে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার। জাপানের মতো ইরানও দাদাগিরি দেখাচ্ছে এবং হার মানছে না, নিজের জিদের উপর অটল রয়েছে। তাই পারমাণবিক অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহারের বিষয়টি আমাদের ভেবে দেখতে হবে। এদিকে আমেরিকা একটি মার্কিন কোম্পানির সাথে $22 বিলিয়ন চুক্তি করেছে। এর আওতায় 1 বছরের মধ্যে 1000টি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। অর্থাৎ ইরানের সাথে লড়াই করতে করতে আমেরিকা একদম নিরস্ত্র হয়ে গেছে, তার হাত যেন কেটে গেছে। এখন তাকে বহুগুণ বেশি অর্থ খরচ করে দীর্ঘমেয়াদে নতুন অস্ত্র তৈরির চুক্তি করতে হচ্ছে। মহাশয়গণ, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোনো লুকোচুরি না করে একদম প্রকাশ্যে বলেছেন
এই অঞ্চলে অবস্থিত আমেরিকার যে কোনো একটি সামরিক ঘাঁটিতে যদি আমরা দখল নিতে পারি, তবে সেই ঘাঁটিটিকে ব্যবহার করেই পুরো অঞ্চল থেকে মার্কিন সেনাদের তাড়িয়ে দিতে পারি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত সেই বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিতে পারি। ইরানের গোরগান শহরের একটি এলাকায় হঠাৎ করে আগুন লেগে যায়। তখন রাতের অন্ধকার ছিল, তবে আগুনের সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি, তদন্ত চলছে। এ হলো সেখানকার দৃশ্য। এদিকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরের সৈন্যরা চরম বিপদের মধ্যে ছিল। সারা বিশ্বে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে এবং চ্যাটও ফাঁস হয়ে যায়। এরপর দেখুন, মধ্যপ্রাচ্যের কমান্ডার সেই আব্রাহাম লিঙ্কন রণতরীতে গিয়ে হাজির হন। ভিডিও বানানো হলো, ছবি প্রকাশ করা হলো। একে বলে নিজের ভাবমূর্তি বা ইমেজ ঠিক করার চেষ্টা। আগে থেকে ক্যামেরা সেট করে রাখা হয়েছিল। সেখানকার সৈন্যদের বোঝানো হয়েছিল যে ভাই, আমাদের এত অপমান হয়ে গেছে, তোমরা সব সত্যি ফাঁস করে দিয়েছ এবং এলাকায় আমাদের 12টা বেজে গেছে। তাই বিভিন্ন জায়গা থেকে ক্যামেরার অ্যাঙ্গেল সেট করা হলো, ফ্রেম ঠিক করা হলো, সেখানে তাদের ভাষণ দেওয়া হলো। এ সমস্ত নাটক সাজানো হলো। তবে একটি বিষয় স্পষ্ট যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের কাছ থেকে দূরে সরে গেছে। চীনের কাছাকাছি মোতায়েন থাকা আমেরিকার শেষ বিমানবাহী রণতরীটিও এখন ইরানের দিকে রওনা দিয়েছে। ইরান নিজের পক্ষ থেকে পরিষ্কার না করে দিয়েছে। তবে আরব মিডিয়া চ্যানেল আল আরাবিয়া দাবি করেছে আমেরিকা ও ইরানের মধ্যে যে 7 দিনের চুক্তি বা যুদ্ধবিরতি হয়েছিল এবং তা শেষ হয়ে গেছে, সে যুদ্ধবিরতি আরও বাড়াতে আমেরিকা ও ইরান রাজি হয়েছে। তবে আমরা এ পর্যন্ত যত গবেষণা করেছি এবং আমাদের সূত্রগুলো যা বলছে তাতে এই খবরটি সঠিক নয়। ইরান পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা কোনো যুদ্ধবিরতি করতে চাই না। আপনাদের কি মনে হয়, ইরানের কি যুদ্ধবিরতি করা উচিত নাকি উচিত নয়? আমার ব্যক্তিগত মতামত হলো ইরানের কোনো অবস্থাতেই কোনো চুক্তি বা কোনো যুদ্ধবিরতি করা উচিত নয়। এই মুহূর্তে শত্রুর পিঠ একদম লাল রয়েছে আর হাতুড়িও গরম। ইরানের উচিত এখনই কড়া আঘাত হানা। কাতারকে নিয়ে ইরান বেশ ক্ষুব্ধ হয়েছে। ইরান বলেছে যে আমাদের 3 জন পাইলট কাতারের কাছে রয়েছে, কিন্তু তারা এটি মানছে না, আবার স্বীকারও করছে না। এই 3 জন পাইলট তাদের হাতে বন্দী। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে দেশে তারা বন্দী সেই দেশকে এই তথ্য জানানো উচিত, কিন্তু কাতার তা জানাচ্ছে না। এমনকি তাদের কাছে আমাদের যে বন্দী রয়েছে তা কাতার স্বীকার পর্যন্ত করছে না। ফলে এখন কূটনৈতিক সংকটও শুরু হয়েছে। که توسط وزارت امور خارجه انجام میشه تحت نظر شورای عالی امنیت ملی است و روند فرایند هم کامل گزارشدهی میشه। এদিকে ইরাকের ভেতরে আমেরিকার নিজস্ব ঘাঁটিতে দেখুন আমেরিকা কি করেছে। এই দেখুন, একটি বড় বেলুন টাঙিয়ে দেওয়া হয়েছে। এটি একটি গোয়েন্দা বেলুন যা আশপাশের এলাকার উপর এবং আকাশ দিয়ে আসা যে কোনো কিছুর উপর তীক্ষ্ণ নজর রাখে। তাই আমেরিকার সেনাবাহিনীর মধ্যে আজ ভয়ের পরিমাণ স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকার মধ্যপ্রাচ্য ভিত্তিক সেন্টকম দাবি করেছে যে আমরা ইরানের 64টি জাহাজকে ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়েছে এবং ইরানের সাথে যুক্ত 3টি ট্যাঙ্কারে আক্রমণ করেছে। ওদিকে আইআরজিসি ডোনাল্ড ট্রাম্পের মুখ চেপে ধরে তার উপর প্রস্রাব করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন ব্যাক চ্যানেলে যোগাযোগ খোলা আছে এবং তিনি আমাদের সাথে কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের কোনো ব্যাক চ্যানেলই নেই। আমেরিকা বা অন্য কোনো দেশের সাথে আমরা ব্যাক চ্যানেলে কোনো কথাই বলছি না। ওই গোলাপি শুয়োরটি ডাহা মিথ্যা কথা বলছে। দেখুন, আরবের ভেতরে আমেরিকার বিমানবাহী রণতরী, ফাইটার জেট এবং রিফুয়েলারগুলো দাঁড়িয়ে আছে। আমেরিকার এক সেনা বিমানের ডানায় এবং গায়ে কি লিখেছে দেখুন, একটু স্লো করে দেখাচ্ছি। সেখানে লেখা হয়েছে অপারেশন অ্যাস্টিন ফিউরি, নানা ধরনের গালাগাল এবং বেশ কিছু স্লোগান। সেখানে লেখা হয়েছে যে নেতানিয়াহু পাগল হয়ে গেছে, ইসরায়েলের চক্রে পড়ে আমরা মার্কিন সেনারা মারা যাচ্ছি। এটি একটি অকারণে যুদ্ধ। আমেরিকার সেনাদের জোর করে এতে জড়িয়ে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে নানা রকম কটু কথা বলা হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমেরিকার সেনাবাহিনী ভেতরের সব খবর বুঝতে পারছে, কে সঠিক আর কে ভুল তা তারা জানে। ইসরায়েলের জন্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের কোরবানি দিচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।